শ্রেণী 9 শ্রেণী মানুষের সাথে আপনাকে সদাচরণ করতে হবে। এক, আপনার পিতামাতার সাথে আপনাকে সদাচরণ করতে হবে। দুই, আপনার নিকট আত্মীয়দের সাথে আপনাকে সদাচরণ করতে হবে। তিন, আপনার প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। চার, এতিমের সাথে সদাচরণ করতে হবে। পাঁচ, আপনার নিকট আত্মীয় অর্থাৎ প্রতিবেশী, আপনার মেহমান, তার সাথে আপনাকে সদাচরণ করতে হবে। এমনকি আপনার বন্ধু পাঁচ, তার সাথে সদাচরণ করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুসাফির অধিক, তার সাথে আপনাকে সদাচরণ করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এদের সাথে সদাচরণ করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা কানা লা ইউহিব্বু মান কানা মুহতালান ফাখুর, যারা এদের সাথে ভালো আচরণ করে না, সদা আচরণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে অহংকারী, এরা হচ্ছে দাম্ভিককারী, এরা হচ্ছে অহংকারী, এরা হচ্ছে দাম্ভিককারী। আল্লাহ রাব্বুল আলামিন এই দাম্ভিককারীকে, অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। عن ابي هريره رضي الله تعالى عنه قال عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেন ওয়ালিল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কসম করে বললাম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বললাম ওয়ালিল্লাহি লা ইউমিনু, ওয়ালিল্লাহি লা ইউমিনু, ওয়ালিল্লাহি লা ইউমিনু সালাসান। আল্লাহর নবী কথা তিনবার বললেন, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তি। তখন সাহাবীগণ যে কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, সেই ব্যক্তিকে তখন আল্লাহ রাসূল বলেন ওয়ালা আল্লাযী লা ইউমানু ওয়া যারাহু ওয়া বা'াহু, আল্লাহ রাসূল বলেন যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার আচরণ দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়, এই ব্যক্তি ঈমানদার নয়। তাহলে আমার এখানে একটা কথা হচ্ছে, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসে সিয়াম পালন করেন, আপনার সামর্থ্য থাকলে আপনি হজ করবেন, আপনি দান খয়রাত করেন, তবে আপনার প্রতিবেশীর সাথে আপনার খারাপ আচরণ, আপনার সম্পর্ক ভালো নাই, তাহলে আপনি এই সালাত, এই সিয়াম, এই হজ আপনার কোনো কাজে আসবে না। অতএব আপনাকে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জান্নাতের হকদার নয়, ওই ব্যক্তি জান্নাতের হকদার নয়। আল্লাহ রাসূল বলেন মান লাম ইয়ামানু ওয়া যারাহু ওয়া বা'াহু, যে ব্যক্তি তার কথা দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়, তার ব্যবহার দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম প্রতিবেশী যে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না, তাহলে অবশ্যই আমাদেরকে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। তারপরে আসেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত পরকালের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকুরিম যায়িফা, সে যেন মেহমানকে সম্মান করে। মেহমানের সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনার বাড়িতে মেহমান আসছে, আপনাকে তাকে আপ্যায়ন করতে হবে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তার সাথে খারাপ আচরণ করতে পারেন না, আপনি তার সাথে খারাপ আচরণ করবেন না। এই কথা আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে ফালিয়াকুরিম যায়িফা, সে যেন মেহমানকে সম্মান করে। আপনি যদি আল্লাহ এবং আখিরাত পরকালের প্রতি
যদি আপনার বিশ্বাস থেকে থাকে, পরিপূর্ণ বিশ্বাস থেকে থাকে, পরিপূর্ণ আস্থা থেকে থাকে, তাহলে আপনাকে অবশ্যই প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। এর বিকল্প কোনো পথ হতে পারে না। আপনি মুসলিম হিসাবে, আপনি মুমিন হিসাবে, আপনি একজন মুত্তাকি হিসাবে, আপনি একজন পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হিসাবে আপনাকে আপনার ওই আত্মীয় স্বজনের সাথে, আপনার মেহমানের সাথে আপনাকে সদাচরণ করতে হবে। আপনাকে মেহমানকে সম্মান করতে হবে। এভাবে সম্মান করবেন সেটা আপনার বিষয়। আপনি যেভাবে পারেন তাকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে সম্মান করতে হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, আত্মবিশ্বাস রাখে, আল্লাহ রাসূল বলেন সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আপনার প্রতিবেশী যদি আপনার কথা দ্বারা, আপনার ব্যবহার দ্বারা যদি কষ্ট পায়, তাহলে আপনি ঈমানদার হতে পারেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, তাই সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, তার আচার ব্যবহার দ্বারা কষ্ট না দেয়। আপনার প্রতিবেশীর সাথে যদি আপনার খারাপ আচরণ থাকে, তার গীবত যদি আপনি করে বেড়ান, তার অপপ্রচার যদি আপনি করে বেড়ান, তাহলে আপনি মুমিন হতে পারেন না। আজকে যদি লক্ষ্য করেন, আপনি ভুল করেন, আপনার প্রতিবেশী একটি ভুল করবে, একটি অপরাধ করবে, আপনাকে তাকে বুঝিয়ে দিতে হবে, আপনাকে বুঝাতে হবে, অপরাধ তুমি এটা অপরাধ করেছো, অন্যায় করেছো, আপনাকে বুঝিয়ে দিতে হবে। তার গীবত যদি, তার পরনিন্দা যদি আপনি করে বেড়ান, তাহলে আপনি ঈমানদার হতে পারেন না। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখো, ফালিয়াকুল খায়রান, যখন কথা বলবে তখন কল্যাণকর কথা বলবে। এখানে একটা কথা রয়ে গেল, কথাটা হচ্ছে আজকে এমন লোক দেখবে যে অযথা পেশাল পারে, অযথা কথা বলে, প্রয়োজন ছাড়াই কথা বলে। আপনার প্রয়োজন নেই, অযথা বকবক করে বেড়ায়, মানুষের গীবত করে বেড়ায়, মানুষের গীবত করে বেড়ায়। একজন মুমিনের, একজন মুত্তাকি, যে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, সে কখনো গীবত করতে পারে না, সে কখনো পরনিন্দা করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন কল্যাণকর কথা বলে, না হয় আল্লাহ রাসূল বলেন আউলিয়া সুম্মত, সে যেন চুপ থাকে। আপনি বুঝবেন যে এখানে আপনার প্রয়োজন রয়েছে কথা বলা, তাহলে আপনি প্রয়োজন কল্যাণকর কথা বলবেন। আর যদি ভাবেন এখানে আমার কথা বলার মতো পরিবেশ নেই, কথা বলার মতো কিছু নেই, তাহলে আপনি চুপ থাকবেন। এটাই হচ্ছে উত্তম পন্থা, আপনাকে অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আপনাকে প্রতিবেশীর সাথে, আপনাকে প্রতিবেশীর সাথে, আপনাকে প্রতিবেশীর সাথে, এমনকি মেহমানের সাথে আপনি যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে থাকে, তাহলে অবশ্যই আপনাকে সৎ আচরণ করতে হবে, আপনাকে সৎ আচরণ করতে হবে। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আও ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের স্ত্রী থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউস বিল জারিয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আসে অনবরত নসিহত করতে থাকলেন, উপদেশ দিতে থাকলেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানাত আন্নাহু সাওয়ারিহু, আল্লাহ রাসূলকে এমন ভাবে মানে উপদেশ দিতে রয়েছে, মানে এটা বোঝাতে চাচ্ছেন যে আমার সম্পদের ওয়ারিস আমার প্রতিবেশীকে বানিয়ে দিবে। তাহলে প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে যেতে হবে। আপনার প্রতিবেশীর সাথে আপনাকে সুসম্পর্ক রাখতে হবে, আপনার বোনের সাথে আপনাকে সুসম্পর্ক রাখতে হবে,
আজকে আমাদের বাংলাদেশে দেখা যায় আপনার বোন যদি বলে, যদি আপনার ওয়ারিশের জন্য আসে, যদি ওয়ারিশ নিয়ে যায়, তাহলে মামারা কি করে বাগনিদের সাথে, বাগনাদের সাথে, বোনের সাথে সম্পর্কই রাখে না। ঠিক না ভাই? ঠিক না ভাই? তাহলে দেখেন যে এই মামা তার বোন, তার বাগনি, তার বাইকনার সাথে সম্পর্কে নষ্ট করে দেয় একমাত্র ওয়ারিশের কারণে। ওয়ারিশের জন্যই সুসম্পর্ক নষ্ট করে দেয়। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আপনার প্রতিবেশীর সাথে, আপনার বোনের সাথে, আপনার বাইকনার সাথে এই সমস্ত ব্যবহার করবেন না যদি আপনি ইমানদার হয়ে থাকেন। এমনকি ওই লোক ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, তাহলে ওই ব্যক্তি কিভাবে ইমানদার হতে পারে যে তার বাইকনির সাথে, বাইকনার সাথে, বোন জামাইয়ের সাথে, বোনের সাথে খারাপ ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া নিসাল মুসলিমাতি, হে মুসলিম সম্প্রদায়, হে মুসলিম মহিলাগণ, লা তাহরিকান্না জারাআতুন জারাতাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী মহিলার সাথে খারাপ ব্যবহার করিও না। আজকে যদি লক্ষ্য করেন, আপনার মহিলারা আরেক মহিলার বদনাম করে বেড়ায়, ইবাদত করে বেড়ায়, আপনার প্রতিবেশী মহিলার সাথে আপনার সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আপনাকে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আপনাকে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তার বিবাদ করা যাবে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছাগলের একটি খুরটি হলো তাকে সহযোগিতা করো, সহযোগিতা করো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাকে প্রতিবেশী মহিলার সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আপনার বাসায় যদি আপনি ছাগলের খোরো রান্না করেন, তাহলে আপনার প্রতিবেশী বাড়িতে আপনাকে বসিয়ে দিতে হবে। আপনি পেট ভর্তি খাবার খাচ্ছেন, আপনার প্রতিবেশী মানুষ খাবার খেতে পারছে না, তাহলে আপনি মুমিন হতে পারেন না। সম্মানিত উপস্থিতি, তারপর আসেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, ইন্নানি যারাইনি ফাইন্না আইয়ুহুমা উহদি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল, আমার দুইটি প্রতিবেশী রয়েছে, আমি তাদের মধ্যে কার বাড়িতে আমার হাদিয়াটা পৌঁছিয়ে দিব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলা আখরাবিহা মিনকা বাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার উভয়ের মধ্যে যার বাড়ি তোমার কাছে, তার বাড়িতে তুমি হাদিয়া পৌঁছিয়ে দাও। সম্মানিত উপস্থিতি,